হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2026 সালের ইংরেজি বর্ষের প্রথম যে একাদশী, সেই একাদশী সম্পর্কে এবং একাদশীর মাহাত্ম্য সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তো আপনারা যারা ফেসবুক এবং ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো 14ই জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ রোজ বুধবার কৃষ্ণপক্ষের ষট্টিলা একাদশীর মাহাত্ম্য মহিমা আলোচনা করা হচ্ছে। হরে কৃষ্ণ। তো এবছর 2026 সালের প্রথম যে একাদশীটি, সেটা হচ্ছে ষট্টিলা একাদশী। সেই ষট্টিলা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে এখন আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, সকলেই ভিডিওটি দেখবেন। হরে কৃষ্ণ। মাঘ মাসের কৃষ্ণপক্ষে ষট্টিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণনা করা আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তিথি বা কী, বিধি বা কী এবং তার কী ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশীর ষট্টিলা নামে জগৎ বিদিত। একসময় দালভ্য ঋষি মণিশ্রেষ্ঠ পুলস্থকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্য সম্পদহরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করেন, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়। তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি এই পাপ থেকে তাদের উদ্ধার করার কোনো উপায় থাকে, তা আমাকে সবিস্তারে বলুন। ঋষি পুলস্থ বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসের সূচি ও জিতেন্দ্রীয় কামক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্ববেদ দেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে। রাত্রিতে অর্চন আনতে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর, শর্করা প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারিকেল এবং 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে এবং কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্ত গতিনম গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করবে। তো কৃষ্ণ আমার প্রতি প্রীত হন, এই বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নানকালে দানার সময়ে অবশ্যই তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তা তো বছর ধরে দানকারী স্বর্গলোকে বসবাস করে। তিল দ্বারা স্নান, তিল দ্বারা শরীর ধারণ, তিলে জল মিশিয়ে তা তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষট্টিলা একাদশী। হে যুধিষ্ঠির, একসময় নারদ এই ষট্টিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি, শ্রবণ করুন। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করতেন। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণ ছিলেন। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যর কাছ থেকে দান দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ ও কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুকদের ভিক্ষাদান ও ব্রাহ্মণদের অন্নদান করেননি। এভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, যথাসাধ্য বিভিন্ন ব্রত ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে গেছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করছে না, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা করতে গিয়েছিলাম এবং ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বললেন, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছ এবং কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল এবং মাটির ঢালা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, যেখানে কোনো ধান বা চাল কিছুই ছিল না, গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃষ্ণ সাধন এবং উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন?
হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসে শুনে দেবতারা পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ব্রত ফল প্রদানে রাজি হয় তখনই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো এবং শর্তিলা ব্রতের ফল পেল কেবল সে মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যের ফল প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধন্যধান্য ভরে গেল। তার দ্বার উদ্ঘাটন করলো। দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়, কিন্তু বৃত্ত স্বার্থ ও অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্নদান করবে। শরৎতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়ে যায়। এই ব্রত বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা শ্রবণ করলেন শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য। এবারে জানিয়ে দিচ্ছি পালনের সময়সূচি। শর্তিলা একাদশী আগামী 14/1/2026 অর্থাৎ 14 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দে রোজ বুধবার অনুষ্ঠিত হবে এবং পালনের সময় বৃহস্পতিবার 6টা 42 থেকে 10টা 19 পর্যন্ত। হরে কৃষ্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ। একাদশীর দিন অবশ্যই পঞ্চ রবিশস্য বর্জন করতে হবে এবং একাদশীর আগের দিন অবশ্যই আপনারা সংযম করবেন এবং একাদশীর পরের দিন অবশ্যই আপনারা দ্বাদশীতে অবশ্যই ভগবানের নিমিত্ত প্রসাদ গ্রহণ করবেন। হরে কৃষ্ণ।